রহমতুল্লাহি আলাইহি মাজার সংলগ্নে মাহফিলে ময়দানে তোমার কিছু পাগলা বান্দা আছে, এরা দেখতেছি কান্না করতেছে। সুবহানাল্লাহ কইবেন না? কেন কান্না করে? আল্লাহ, এরা আপনাকে পাওয়ার জন্য কান্না করে। এই পাগলারা কি আমার দেখছে? না, আর এরা আপনার হাবিবকে, হাবিবের জিকির করতেছে। সুবহানাল্লাহ। আর এরা জাহান্নাম থেকে বাঁচতে চায়। জাহান্নাম দেখছে? না, এরা জান্নাতে প্রবেশ করতে চায়। জান্নাত দেখছে? না। তাহলে তারা আমি আল্লাহকে দেখে না, আমার কুদরতি কদমে সিজদা করে তারা আমার হাবিবকে দেখে না, হাবিবের শানে মধুর সুরে দুরূদ পাঠ করে। জাহান্নাম দেখে না, জাহান্নামের ভয়ে কান্না করে। জান্নাত দেখে না, নাম শুনেছে, জান্নাতে প্রবেশের জন্য পাগল পারা হয়ে গেছে। এতগুলো গায়েবের ভিতরে তিনি বিশ্বাস করে এই পাগলা বান্দারা আমার জন্য কান্না করতেছে। এরে ফেরেশতারা তোরা সাক্ষী, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। কন্যা জোর আল্লাহু আকবার। তাহলে আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারেন কে? আল্লাহ। সব কিছুর মালিক কে? আমরা কাকে পেতে চাই? জবান খুলে বলুন, কাকে পেতে চাই? আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, মিল্কি, গোটা পৃথিবী, আরশে আজিম, সবকিছুর মালিক কে? জোরে বলুন, মালিক কে? আমরা এখানে এসেছি দুনিয়াবি কোনো ফায়দার জন্য এসি নাই, ঠিক কিনা? একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে পেতে এসেছি, ঠিক কিনা বলুন? এখন আমরা বলুন, কারা কারা আল্লাহকে পেতে চায়? নারে তাকবীর, নারে রিসালাহ। আমরা আল্লাহকে পেতে চাই, নবীকে পেতে চাই। সুবহানাল্লাহ। আমি সূরা আহজাবের 6 নম্বর আয়াত তেলাওয়াত করছিলাম। তার আংশিক বিষয় হচ্ছে সরল তর্জমা, যিনি মুমিন, মুমিনের দূরে নবী নয়। সুবহানাল্লাহ। মুমিনের জানের চাইতেও কাছে নবী। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহকে বললাম, মালিক আমি তোমাকে পেতে চাই। তোমার এই পাগলা বান্দারা তোমার দিদারের জন্য এসেছে, তোমাকে পাওয়ার জন্য এসেছে। তোমার ঠিকানা কোথায় একটু জানতে চাই। আল্লাহকে বললাম, মালিক ওগো রব্বুল আলামিন, তোমার ঠিকানা কোথায় একটু আমি জানতে চাই। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম আমারে পাওয়ার জন্য তুমি ফেনী কেন্দ্রীয় মসজিদে যাওয়ার প্রয়োজন নাই, আমাকে পাওয়ার জন্য তুমি বাইতুল মুকাররমে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহু আকবার। তুমি যদি খাঁটি মুমিন হও, তোমার দেহের 3.5 হাত বডির ভিতরেই আমি রব্বুল আলামিন লুকায়িত আছি। কন্যা সুবহানাল্লাহ। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। চিৎকার দিয়ে জোরে বলুন আল্লাহু আকবার। এ গোলাম, পৃথিবীর মানুষ শোনো, আমি রব্বুল আলামিন তোমার চাইতে দূরে নয়, দূরে নয়, দূরে নয়। তুমি যদি খাঁটি মুমিন হও, তোমার 3.5 হাত বডির ভিতরে আমি রব্বুল আলামিন লুকায়িত আছি, তুমি খুঁজে বাইর করো। আল্লাহকে বললাম, মালিক আমরা জানতে চাই 3.5 হাত বডির ভিতরে তোমার ঠিকানা কোথায়। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম আমি রব্বুল আলামিন তোমার শাহরগের চাইতেও কাছে। জোরে কোন আল্লাহু আকবার। তোমার শাহরগের চাইতেও কাছে আমি রব্বুল আলামিন। আল্লাহকে বললাম, মালিক তোমার ঠিকানা খুঁজে পেলাম, আমি জানি তুমি যেখানে তোমার হাবিব সেখানে। আল্লাহু আকবার বলে। এই দেহের ভিতরে কি তোমার বন্ধুর ঠিকানা আছে কিনা আমরা একটু জানতে চাই। তোমার ঠিকানা পাইলাম আমার দেহের ভিতরে, আমার এই 3.5 হাত বডির ভিতরে কি তোমার বন্ধু মুহাম্মদের ঠিকানা আছে না নাই? সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম শোনো, আমার বন্ধুর শান মান আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। ওয়া রাফা'না লাকা যিকরাক হাবিব, তোমার শান মান আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিন নয়, ফুলসিরাত কবর নয়, মিজান নয়, আমি আল্লাহ যেখানে আছি সব জায়গায় তুমি বিরাজমান। সুবহানাল্লাহ। আরো যেন আল্লাহু আকবার। বন্ধু আমার
হিমালয় পাহাড় পর্যন্ত তোমার সম্মান আমি আটক রাখি নাই। আমার বন্ধু যেখানে, আমি যেখানে, আমার বন্ধু সেখানে, বন্ধু যেখানে জিব্রাইল সেখানে, বন্ধু যেখানে কোরআন সেখানে। আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধু মক্কায়, কোরআন মক্কায়, জিব্রাইল মক্কায়, ঠিক কিনা বলেন? আমার বন্ধু মদিনায়, জিব্রাইল মদিনায়, কোরআনও আমার বন্ধু তায়েফে, জিব্রাইল তায়েফে। সুবহানাল্লাহ। ও বন্ধু তুমি যেখানে, জিব্রাইল সেখানে, কোরআন সেখানে, এক কথায় আমি আল্লাহ যেখানে, আমার বন্ধু সেখানে। দুনিয়ার কোন নাপিত তোমার সম্মান এক বিন্দু কমাতে পারবে? আর কোন পারবে? কিয়ামত পর্যন্ত পারবে না। ও বন্ধু শুনে রাখো, উম্মতে মুহাম্মাদের দাম আমার রব্বুল আলামিন এত দিয়েছে, আর সেই নবীর দাম দিয়েছেন কে? জোরে বলুন কে? এখন দুনিয়ার জমিনে কিছু নাপিত বের হইছে, তাদের কাজ হলো শুধু কেচি দিয়ে ছোট ছোট করা। কথা কোন ঠিক কিনা? নাপিতের কাজ হলো চুলকে ছোট করা। কোনোদিন দেখছেন নাপিত তার চুলকে জোড়া দিয়ে বড় করতে? কথা কোন পারবে? একটা কথা মনে পড়ে গেল, বুইড়া অনেক দিনের তামান্না শখ, মৃত্যুর বয়স হয়ে গেছে, প্রায় 70 বছর হয়ে গেছে। তিনি একটা আবদার করছেন, ফুল প্যান্ট পরবেন। কি পরবেন? মারু আপন পরবে আর কি। মারু আপন বাজার থেকে আন্না দেখে যে সাইজে একটু বড় হয়ে গেছে, তো স্ত্রীকে বলে, বিবি গো আমার এই প্যান্টটা শখ করে বাজার থেকে এনেছিলাম, একটু যদি একটু কমিয়ে দিতে। তো বিবি বলে, কত ঢং করলা তুমি এ বুড়ো বয়সে, বয়স হয়ে গেলে ঘরের বিবিও পাত্তা দেন। কথা কন, কথা কন। তখন তিনি রেখে দিলেন আলনার ভিতরে। পুত্রবধূকে বললে, বগো আমার মা খুব শখ জাগছে জীবনে, একটু প্যান্ট পরতাম, একটু বড় হয়ে গেছে, একটু কমাইয়া দিস। তো পুত্রবধূ বলল, আব্বা তোমার এই বয়সে আর প্যান্ট পরতে মন চাইছে? কয় না বেটা, কোন মানুষ শান্তি পায় না। গেল মেয়ের কাছে, মেয়ে কয়, আব্বু তুমি কি পাগল হয়ে গেছো নাকি? শান্তি আসার কথা, শান্তি নাই, রেখে দিলে ঘুমাইয়া গেল। বিবি কয়, আরে এই বুড়া যদি মরে তোর তো আমার আজীবন মনে দুঃখ থেকে যাবে, ঠিক না? আহারে একটা শখ করছিল, এই শখটা পূরণ করতে পারলাম না। তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে চিন্তা করলেন, একটা শখ করছে প্যান্ট পরতে, প্যান্টটা পরেই মরো তো মনে দুঃখ যাবে। তিনি কি করলেন? কেচি দিয়ে 2 ইঞ্চি কেটে দিলেন। কয় ইঞ্চি? 2 ইঞ্চি কেটে দিলেন। পুত্রবধূ বলল, হারে বাবা যদি মরে যায় দুঃখ থেকে যাবে। বাপ পুত্রবধূ 2 ইঞ্চি কেটে দিলেন, মেয়েও 2 ইঞ্চি কেটে দিলেন। এখন রেখে দিয়ে যখন সবাই ঘুমাইলেন, বুইরা সকালবেলা প্যান্টটা পরতে যায় দিয়ে আটের উপর উঠে গেছে। এটা কি পড়া সম্ভব? কথা কোন পড়া সম্ভব? তো এখন বলেন, তারা কাটতে কাটতে এমন তালে নবীরে সম্মান ছোট করতে করতে এমন পর্যায়ে নিয়ে আসছে, এক পর্যায়ে তারা বলতেছে নবী আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ বলে, নবী আমাদের বড় ভাইয়ের মতো। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। তার নবীর শান দিয়েছেন কে? মান দিয়েছেন কে? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার বন্ধুরা, ও দোস্তরা, আল্লাহ তাআলা বলে, হাবিব শোনো, আমি রব্বুল আলামিন তোমার শান বুলন্দ করে দিলাম। দুনিয়ার জমিনে কোনো মানুষ তোমার শান মান কমাতে পারবে না। আমি বললাম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম শোনো, আমি রব্বুল আলামিন তোমার দেহের 3.5 হাত বডির ভিতরে শাহরগের চাইতে কাছে। আমার বন্ধু হলো তোমার দেহের 3.5 হাত বডির ভিতরে জানের চাইতে কাছে। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। নবীজি সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, নবী ও মায়ের নবী, জানতে চাই আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন
যখন রওজা পাক মুবারকে ঘুমাবেন তখন আমরা জানতে চাই তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি তাফসীর বর্ণনা তিনি তার বুখারী শরীফে বর্ণনা করে দিলেন চিৎকার দিয়ে জোরে বলুন আল্লাহু আকবার তিনি বললেন ও নবী আপনি যখন মক্কা মদিনা শরীফে রওজা মুবারকে বিশ্রাম নেবেন শুয়ে থাকবেন তখন আমরা মক্কার লোক মদিনার লোক যারা আছি আপনার কাছে এসে একটু তৃপ্তি পাবো কিন্তু আমি জানতে চাই আপনার আশিক রাসূল নবী প্রেমিক যারা আছে যারা বাংলার জমিনে পৃথিবীর দিক বিদিকে আছে তারা আপনার দিদার কেমনে পাবে আল্লাহু আকবার বলেন নবী আমার ডাক দিয়ে বলে সাহাবীরা শোনো আমার উম্মতেরা আমার কাছে আশা লাগবে না যার অন্তরে নবীর প্রেম ভালোবাসা থাকে ওই ব্যক্তির ঘুমের ঘরে আমি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার দিয়ে দিব কন্যা সুবহানাল্লাহ আরো জোরে বলুন আল্লাহু আকবার নবীর প্রেম থাকতে হবে কি হবে না আরো জোরে বলুন থাকতে হবে কি হবে না যার ভিতরে নবীর প্রেম থাকে নবীর ভালোবাসা থাকে আমার নবীজি ওই ব্যক্তির ঘুমের ঘরে ওই ঘরের ভিতরে ভাঙ্গা ঘর হোক কুড়ের ঘর হোক ভবন হোক বিল্ডিং হোক চাই কিছু না নবীর প্রেম যদি অন্তরে থাকে আমার নবী মক্কা মদিনা নয় আমার নবী আমার ভাঙ্গা ঘরে এসে আমার দিদার নসিব হয়ে যাবে আরো জোরে বলুন আল্লাহু আকবার তাহলে নবীর দিদার যদি পেতে চাই ওই নবীর প্রেম ভালোবাসা আমাদের দরকার আছে না নাই তো নবী দূরে নয় মুমিনের কাছ থেকে দূরে নয় নবী মুমিনের জানের চাইতে কাছে আল্লাহু আকবার বলেন আরো জোরে বলুন আল্লাহু আকবার ও বন্ধু মক্কা মদিনা থেকে শুধু তাই নয় আমার নবীজির প্রেমে যদি পড়ে যায় আমার ঘরের ভিতরে হাদিয়াও চলে আসে কন্যা সুবহানাল্লাহ আরো জোরে বলুন আল্লাহু আকবার এ ভাইয়েরা আমার একদিন আবু বকর সিদ্দিক ওমর আলী উসমান রাদিয়াল্লাহু তাআলা বসে রইলেন চারজন বসে রইলেন নবীজি আমার ডাক দিয়ে একটা জুব্বা মুবারক বুকে নিয়ে বসে রইলেন আজকে আমার এই জুব্বা মুবারক আমি একজনকে দিয়ে দিব সুবহানাল্লাহ আবু বকর মনে মনে খুশি ডাক দিয়ে মনে আল্লাহ এই জুব্বা মুবারক আমার ভাগ্যে নসিব হয়ে যাবেন আমি ছাড়া মনে হয় কেউ পাইবে না ওমর ডাক দিয়ে বলে আল্লাহ এই জুব্বা আমি ছাড়া তো কেউ পাইবে ওসমান বলে রে তোরা চিন্তা করিস না আমি হইলাম নবীজির দুই নূরের অধিকারী নবীজির জামাই সুবহানাল্লাহ আলী ডাক দিয়ে বলে এই আশা তোমরা ঘুম নষ্ট করিও না কারণ আমি হইলাম হাসান হুসাইনের পিতা আরো জোরে বলেন আল্লাহু আকবার নবী আমার ডাক দিয়ে যখন সবাই বসে রইলেন এবার আমার নবী তাকিয়ে রইলেন আবু বকর তাকিয়ে রইলেন ওমর তাকিয়ে রইলেন ওসমান তাকিয়ে রইলেন আলীও তাকিয়ে রইলেন নবী আমার ডাক দি মনে ওমর রে ওমর আয় আমার কাছে আয় ওমর মুস্কি হেসে বলে আল্লাহ আমার ভাগ্য খুলে গেছে নবী আমাকে ডাক দিয়ে দিয়েছে এই জুব্বা আমি ওমর ছাড়া তো মনে হয় আর কেউ পাইবে এবার ওমর যখন মুস্কি মুস্কি হাসে আমার নবী ডাক দিয়ে বলে ওমর তোমার পিছনে বেলাল বৈশা রয়েছে ওই বেলালকে একটু সঙ্গে নিয়ে আসো সুবহানাল্লাহ কইবেন না ওমর এবার চিন্তা করলেন জুব্বা হয়েছে কয়টা একটা জুব্বা দিয়ে দুইজন কেমনে পরবো যাই হোক এইবার ডাক দিয়ে বলে ওমর রে বেলাল আয় আমার একটা পাগলা আছে এই পাগলার জুব্বা মোবারক দিয়ে আসো সুবহানাল্লাহ আরো জোরে বলুন আল্লাহু আকবার ওমর বেলালের দিকে তাকিয়ে আবার বেলাল রে কি আশা করলাম কি হইয়া গেল রে সুবহানাল্লাহ ও বেলাল টেনশন কি রে কি চাইলাম কি পাইলাম বেলাল কি নবী বলে একটু শোনো আমার নবী ডাক দিয়ে বলে ওমর যাও যাও যাও
সোজা এমন একটা দেশের ঠিকানা দিব, সেইখানে আমার একটা পাগলা আছে, ওই পাগলারে আমার এই জামা মোবারক দিয়ে দিবা। ওই পাগলা কোনোদিন আমার চেহারা দেখে, কন্যা সুবহানাল্লাহ, ওই পাগলা কোনোদিন আমার চেহারা মোবারক দেখে নাই। ওই পাগলারে তোমরা একটু দিয়ে আসবা। এই পাগলার সিমটম হলো তার মুখে একটা দাঁত, কন্যা সুবহানাল্লাহ, তার পিছনে একটা দাগ আছে, তার বুকে একটা দাগ আছে, সুবহানাল্লাহ। এবার বেলাল আর ওমর যখন ছুটলেন, হাঁটা শুরু করলেন, পথ চিনেন না, জিজ্ঞাসা করলাম বাজার এই দিকে কি করণ দেশ, কোন দিকে? আল্লাহু আকবার বলেন। কেউ বলে এই দিকে, কেউ বলে ডান দিকে, কেউ বলে বাম দিকে। হাঁটতে 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 শুরু করলেন, অধিক পরিমাণ যখন হাঁটা শুরু করলেন, এবার বললেন, ও ভাই করণ দেশ কি এইটা নেই? এইটাই তো করণ দেশ। সুবহানাল্লাহ। সময় খুব কম, এই জন্য 5G স্পিডে বলতেছি, খারাপ লাগে? চলবে? এ মাহফিল আপনার আল্লাহ কবুল করুক, সিদকাত আল্লাহুম্মা আমিন। অল্প কয়েক মিনিট আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দোয়া করবেন আল্লাহ আমাদের কবুল করবেন না, আমিন। এবার যখন ওমর ডাক দিয়ে বলে, আল্লাহ কি পরীক্ষায় আমার রব্বুল আলামিন আমাদেরকে ফেলেছেন। যখন বৃদ্ধ পুরুষকে পেলেন, ও বাজান করণ দেশ কি এই দিকে? হ্যাঁ, এখানে নাকি একটা পাগলা আছে, বস্তা গায়ে দিয়ে থাকে, আউলাকে সে বাউলাকে সে বাগান না কোন জায়গায় থাকে। বুইরাকে আমি দেখি নাই, চিনতে পারি নাই। আবার সামনে হাঁটলেন, হাঁটতে হাঁটতে এক শিশুকে যখন বলল, রে বন্ধু তুমি এখানে কোন একটা পাগলারে দেখছো নি? আমি জানতে চাই। ডাক দিয়ে বলে, না না না, তবে একটা পাগলা দেখেছি, এই বাগানের শেষ প্রান্তে একটা বস্তা গায়ে দিয়ে বসে রইল। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে কই, বেলাল রে ওমর, পেয়ে গেছি সন্ধান, পাগলা মনে এইটাই। এবার হাঁটতে হাঁটতে ওই জঙ্গলার ভিতরে গিয়ে সন্ধান পাইয়া গেল। কোন সুবহানাল্লাহ। তোমার নাম কি? আমরা একটু জানতে চাই, তোমার নাম কি? আমার নাম কি না, তোমরা কোথায় থেকে এসেছো আগে একটু বলো। আল্লাহু আকবার। তোমরা কোথায় থেকে এসেছো আমরা একটু জানতে চাই। এবার বললাম, আমি বলতেছি, কে কোথায় থেকে আসলাম? কমাই তোমরা বলার প্রয়োজন নাই, তোমাদের শরীর থেকে আমার কামলেওয়ালা নবীজির ঘেরান আইসা গেছে। আরো যখন আল্লাহু আকবার। আশিকে রাসূলদের অন্তরে নবীর প্রেম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার যখন চিন্না গেল, রে কোথায় থেকে আসলাম? তোমরা আমার নবীর দেশের লোক, তোমার শরীর থেকে আমার নবীর ঘেরান আসছে। এবার বোঝা গেল আসছে কি। এবার বলে, রে ও বেলাল, ওমর ডাক দিয়ে বলে, বেলাল রে এই জুব্বা পাগলা পাইব না, আমরা নি পামু। সুবহানাল্লাহ। আমাদের গায়ে থেকে কার ঘেরান এসে গেল? ওই পাগলার নাকের ভিতরে এত পাওয়ার। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার বললাম, নবী যে সিমটম গুলা দিলে একটু দেখে নেই। ও মাই, তিনি যখন কথা বলে মুখে হাত দিয়ে রাখে, মুখ দেখায় না, দাঁত দেখায় না। এবার বলে, রে ভাই একটু মেহেরবানি করে তোমার মুখের হাত খানি খোলো, একটু প্রাণ ভরে দেখে নেই আমার নবী যেই সিমটম গুলা দিয়েছেন ওই সিমটম গুলা তোমার ভিতরে আছে না না, একটু দেখে নেই। সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলে, রে নবীর সাহাবী, তোমাদের নসিব ভালো, তোমাদের ভাগ্য ভালো, আমার নবীজির সাথে ছিল, নবীজির সাথে ছিল, নবীজির পাশে ছিল সব সুখে দুঃখে। নবীকে দেখে দেখে মনের তৃপ্তি মিটাইতে পারো। আমি পাগলা এত দূরে রে, আমি পাগলা এত দূরে, নবীর দেখতে পাই না। কে যেন কোন দেশ থেকে যেন আমার কানে একটা শব্দ ভেসে এসেছে, উহুদের ময়দানে আমার নবী যুদ্ধের জন্য রওনা হলেন।
সেই যুদ্ধে আমার নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছে। এই কথা শোনা মাত্রে আমি পাগলা, মাথা গরম হয়ে গেল। আমি নবীর আশেক হয়ে আমার নবীজির মুখে দাঁত থাকবে না, আর আমি পাগলার মুখে দাঁত থাকবে কেমনে? আল্লাহু আকবার। চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, বিবি আয়, আমার কথা শোনো, আমার ঘরে একটা লোহার হাতুড়ি আছে, দাও। ওই হাতুড়ি খানা এনে যখন দাঁতে আঘাত করলেন, দাঁতের ব্যথা কম না বেশি? কথাগণ কম না বেশি? দাঁতের ব্যথা যার আছে সেই বুঝে, অন্য কেউ তো বুঝে না। কথাগণ ঠিক কিনা? ওরে যার জ্বালা তো সেই বুঝি, অন্য বুঝে না। ঠিক কিনা? অন্য কেউ বুঝবে না। আমার ভাইয়েরাম, যখন পাগলা দাঁত দিলেন, আঘাত হয়ে গেলেন, জ্ঞান হারা হয়ে গেলেন, আমার যখন হুঁশ হইলেন, হুঁশ হওয়ার পরে যখন আবার বানতে পারলেন, নবীজির কি এই দাঁত মোবারক ভাঙলো না পাশেরটা ভাঙলো, এই চিন্তা করতে করতে সমস্ত দাঁতগুলো ফেলে দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সব দাঁত ফেলে দিলেন। এবার ওমর ডাক দিয়ে বলে, রে বেলাল শোনো, এই জুব্বা মোবারক যদি পাগলা না পাই, তুই আর আমি কেমনে পাবো রে? সমস্ত দাঁতগুলো ফেলে দিলেন। তার বুকে দাঁত ঠিক মতো খায় না, পড়ে না, শুধু নবীর প্রেম, নবীর প্রেম, নবীর প্রেম নিয়ে বেঁচে আছে। কন্যা সুবহানাল্লাহ। আরো যে আল্লাহু আকবার। এই নবী আমাদের জানের চাইতো কাছে। কথাগণ ঠিক কিনা? সুখে দুঃখে দুনিয়ার জমিনে নবীকে আমরা পেতে চাই কি চাই না? আমরা নবীকে দুনিয়া পেতে চাই, কবরে পেতে চাই, ফুলসিরাতে পেতে চাই, জান্নাতে পেতে চাই। কথা বলুন ঠিক কিনা? আমার নবী আমাদের জানের চাইতো কাছে। আমার নবীরে আমরা সব সময় আমাদের কাছে পেতে চাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। নবী নবী কইরা আমার মরণ যেন হই গো মাওলা, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। আর সেই মরণে দেখব নবী, সেই মরণে দেখব নবী নুরানি দিদার। নবী নবী কইরা আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার। নবীকে যে পেয়ে গেল তার জীবন ধন্য হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? হাজিরিন, আমরা পেতে চাই কাকে? কথা কোন কাকে? আল্লাহকে পেতে চাই। আল্লাহ আমার পিছনে ঘুরিস না, আগে আমার নবীর পিছনে ঘুর। সুবহানাল্লাহ। দুনিয়ার সব মানুষ আমার জিকির করে, আমি আল্লাহ একজনের জিকির করি। সুবহানাল্লাহ। শুধু আমি একা নয়, ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আমি নয়, আমার গোটা ফেরেশতা স্টাফ নিয়ে আমার বন্ধুর শানে আমি আল্লাহ জিকির করি। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেই নবীর নামের উসিলা মক্কা থেকে মক্কা হয়ে গেল, ঠিক কিনা? যেই নবীর কদমে ইয়াসরিব থেকে মদিনা হয়ে গেল। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর হলো জি বাক্কা, যার নামের উসিলায় হলো যে মক্কায়, তার নামের উসিলায় হলো যে মক্কায়। ইয়াসরিফ থেকে হলো জি মদিনা, মুহাম্মাদের নামেরি উসিলায়। আল্লাহু আকবার। যে মক্কা ছিল ইয়াসরিব ডাস্টবিন, ময়লা, আবর্জনা, খারাপ জায়গা, নবীর কদমের উসিলা মিম দিয়া মুহাম্মদ মদিনা। সুবহানাল্লাহ। বাক্কা ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার।
মক্কার নাম ছিল বাক্কা, কথা কোন ঠিক কিনা? নবী মুহাম্মদের মিমের উসিলার নামে দিল মক্কা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সময় আমি শেষ করতেছি, আল্লাহ আমাদের কবুল করবো না, আমিন। আমাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য, আমরা পেতে চাই কাকে? রাসূলকে পেতে চাই, আল্লাহকে পেতে চাই, কথা বলুন ঠিক কিনা? সে আল্লাহকে পেতে হলে ওলি আল্লাহ দরকার আছে না নাই? কথা বলুন আছে না নাই? এই আমরা কেন ওলি আল্লাহর কাছে যাই, উসিলা তালাশ করি, আমাদেরকে বলে বেদাত। আঙ্গ দাঁত আছে, বেদাত না, কথা কোন ঠিক কিনা? যখন আমরা কামড় দিয়ে ধরবো তখন বুঝতে পারবি দাঁত আছে না নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করবো না, আমিন। এই আল্লাহ পাক এই অলির উসিলায় এই বাংলার জমিনে শান্তিতে রেখেছেন, ঠিক কিনা বলেন? যদি অলি আল্লাহ না থাকতো, গজব কত বালা মুসিবত দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিত, কিন্তু এক অলিদের উসিলা আল্লাহ আমাদেরকে কবুল করবো না, আমিন। আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, যদি বেঁচে থাকি দেখা হবে পরে, কথা হবে ইনশাআল্লাহ আরো। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।